সারা রাত সেখানে কর্মসূচি ছিল। আজকে সুপ্রিম কোর্টে রয়েছে শুনানি। সব মিলিয়ে সকালে ঠিক কি কর্মসূচি সেখানে রয়েছে বা কি কি ছবি উঠে আসছে, একেবারে গ্রাউন্ড জিরো থেকে প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে সরাসরি কথা বলবো। সুচারু, জুলেখা, ইতিমধ্যেই ভোর দখল কর্মসূচি হয়েছে এবং সেই ভোর দখল কর্মসূচিতে ইতিমধ্যেই এখানে আমরা দেখাবো যে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়েছে সেই নির্যাতিতার প্রতি এবং জাস্টিসের দাবিতে যে আন্দোলন চলছে সেই আন্দোলন জারি থাকছে। এমনকি বৃক্ষরোপণও করার কথা ছিল, সেটাও করা হয়েছে। আমি একটুখানি দেখাতে বলবো সুব্রতকে সেই ছবিটা, যে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছিল এবং অবিচারের 1 মাস 1 দিন, অর্থাৎ 1 মাস অতিক্রান্ত এবং আজকে সুপ্রিম কোর্টের বিশেষ মামলার দিকে নজর রয়েছে কিন্তু আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের। আমরা যেটা জানতে পাচ্ছি সকাল 10:30টার সময় এই মামলার শুনানি হবে এবং অবিচারের 1 মাস 1 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে। জুনিয়র ডাক্তাররা ভোর দখল কর্মসূচি করেছে, পুষ্পার্ঘ নিবেদন করে বৃক্ষরোপণের মাধ্যমে এক অভিনব প্রতিবাদ এবং আরজিকর ইস্যুকে কেন্দ্র করে গতকালও আমরা দেখেছি জায়গায় জায়গায় কর্মসূচি, মিটিং, মিছিল, স্লোগান এবং উই ওয়ান্ট জাস্টিস, এই স্লোগান আরও যেন তীব্র হচ্ছে। এবং আজকে সুপ্রিম কোর্টের রায়টা একটা অত্যন্ত ভাইটাল জিনিস। আবারও দেখাবো যে সাইনবোর্ডে লিখে লিখে দিন গুনছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা এখানে দেখতে পাচ্ছি অবিচারের 1 মাস 1 দিন অতিক্রান্ত, প্রত্যেক দিন এখানে দিন যাপন লেখা হচ্ছে এবং সব মিলিয়ে যে ছবি এখানে দেখা যাচ্ছে যে আরজিকরে কিন্তু প্রতিবাদ বারে বারে সংগঠিত হচ্ছে। আমরা যেটা জানতে পাচ্ছি আজকে সকাল 10টা নাগাদ জুনিয়র ডাক্তারদের তরফে আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে হাতে হাত রেখে মানববন্ধন কর্মসূচি বা মানব শৃঙ্খল কর্মসূচি, সেই মানববন্ধন কর্মসূচি এই মঞ্চের সামনেই হবে, যেখানে বিগত বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকরা। এবং সেই মানববন্ধন কর্মসূচির পরেই যেটা জানা যাচ্ছে সকাল 10:30টায় যেহেতু সুপ্রিম কোর্টে মামলা শুনানি হবে, দেশের শীর্ষ আদালত কোন দিকে রায় দেয় সেই দিকে যেমন তাকিয়ে রয়েছে সকলে, এখানেও কিন্তু তারা লাইভ ভিউ করবে, অর্থাৎ তার জন্য এই এলইডি স্ক্রিন এখানে লাগানো হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের মামলার ক্ষেত্রে গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে গোটা বিষয়টা তারা এখানে নজর করবেন, তারা এখানে দেখবেন, তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। এবং স্লোগান, পাল্টা স্লোগান কয়েকদিন ধরে চলছেই এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজকে প্রথমে মানববন্ধন কর্মসূচি, তারপর যে এলইডি স্ক্রিন দেখালাম জুলেখা, সেই এলইডি স্ক্রিনে দেখা হবে সুপ্রিম কোর্টে মামলা শুনানি কি হচ্ছে, কোন দিকে গতি প্রকৃতি যাচ্ছে এবং গোটা গতি প্রকৃতি দেখার পর আবার জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্ত নেবেন যে তারা আন্দোলনকে কোন পথে ত্বরান্বিত করবেন এবং সুপ্রিম কোর্টের রায়ে তারা আশ্বস্ত হতে পারছেন কিনা, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ফলে সেক্ষেত্রে আজকে সকাল 10:30টাতে একটা খুব ভাইটাল টাইম এবং 10:30 থেকে আশা করা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে যদি মামলা শুনানি আসতে শুরু করে, তারপরে জুনিয়র চিকিৎসকরা নিজেদের মধ্যে কথা বলে নিয়ে তারা নতুন আন্দোলনের রূপরেখা তৈরি করবেন যতক্ষণ পর্যন্ত তারা জাস্টিস না পাচ্ছেন। সে কারণে তুমি জানো যে প্রত্যেক দিন এই বোর্ড ব্যবহার তারা করছেন এবং সেখানে প্রত্যেকটা দিন এখানে লিপিবদ্ধ করা হচ্ছে, লেখা হচ্ছে অবিচারের 1 মাস 1 দিন অতিক্রান্ত, ভোর দখল কর্মসূচি হয়েছে এবং সেখানে পুষ্পার্ঘ নিবেদন হয়েছে, বৃক্ষরোপণ করে নির্যাতিতার যে মৃত্যু সেই মৃত্যুর প্রকৃত তদন্ত এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, জাস্টিসের দাবিতে চিকিৎসকরা করছেন এবং নো সিকিউরিটি নো ওয়ার্ক, এই কথাটা তারা বারবার বলছেন। এবং আজকে দেখার যে এই মানববন্ধন কর্মসূচির পর যখন সুপ্রিম কোর্টের শুনানি পর্ব শুরু হবে, আন্দোলন কোন দিকে মন নেয় এবং কিভাবে জাস্টিসের দাবিতে আবার তারা জোরালো আন্দোলনে নামেন, তার দিকে আমাদের নজর থাকবে। একদম তাই, নজর রাখো সুচারু, পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো।